আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। আমাদের এবারে মিনি ব্লগে থাকছে আবরারের দাদার বাড়িতে যাওয়া এবং তার কবর জিয়ারত করা। তো আমরা প্রথমেই গ্রামের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলাম একটি বাজারের মাঝখান দিয়ে। সেখানে কোনো অটো পাচ্ছিলাম না, যেগুলোও পাচ্ছিলাম তা আমাদের ভাড়ায় মিলছিল না। তো আমরা মোটামুটি হেঁটে হেঁটে একদম মেইন রোডে চলে আসছিলাম। আর দুই পাশে দেখা যাচ্ছে বাজারের ডিটেইলি আমাদের গ্রামের বাজারগুলোতে যা যা থাকে সেই দোকান, ফার্মেসি, ফলের দোকান, এইসব হাবিজাবি এইসব দেখতে পাচ্ছিলাম। এভাবে দেখতে দেখতে আমরা প্রায় অটো স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি এবং সেখানে অটোদেরকে ভাড়া জিজ্ঞেস করছি। তো সেখানে অটো এখনও পাচ্ছি না। আমরা অবশেষে পেয়ে গেলাম একটি অটো, যা আমাদেরকে সেখানে 5 মিনিট ওয়েট করে আবার আমাদেরকে রিটার্ন নিয়ে আসবে। তো আমরা সেই অটোতে করে চলে যাচ্ছি আবরারের দাদা বাড়ি ফরিদগঞ্জে। আর এতক্ষণ আমাদের বিয়ে বাড়িটি ছিল গৃদকালিন্দিয়া বাজারে। তো সেই অটোতে যেতে যেতে আমরা মেন রোড থেকে চলে যাচ্ছি এবং চলে গেলাম সেখানে এলাকার ভিতরে ছোট রাস্তায় একটু ঝাঁকুনি হচ্ছিল, তাই ভিডিও করতে একটু কষ্ট হচ্ছিল। আর এই যে এখানে দেখা যাচ্ছে তাদের পুরনো বাড়ি, যেখানে তাদের দাদা আগে থাকতো এবং এখন তারা পরবর্তীতে নতুন জায়গা কিনে অন্য জায়গায় বাড়ি কিনে। তো এইভাবে আমাদের সেই পুরনো বাড়িটি পার হতে হতে আমরা চলে যাচ্ছি এবং সেখানে দেখা যাচ্ছে তাদের কত জমি ছিল, এগুলো দেখাচ্ছে। এখানে তাদের একটা জমি আছে। এখন চলে আসলাম আবরারের দাদা বাড়িতে আমরা গেট দিয়ে ঢুকছি। যদিও তার দাদু বাড়িতে এখন কেউই নেই, আমরা এসেছি নর্মালি কবরটা জিয়ারত করার জন্য, আবরারকে দেখানোর জন্য। তো সে দেখাচ্ছে এখানে তার আবরারের দাদার কবর। আর এখানে যে ছোট্ট পুরনো বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটা একসময় একটা স্কুল ছিল। যদিও ছাত্রছাত্রীর অভাব বা পরিচালনার অভাবে স্কুলটা এখন বন্ধ। দূরে দেখা যাচ্ছে আবরার তার দাদার কবর জিয়ারত করছে। সে যদিও কিছু পায় না, তার বাবা তার সাথে বলছে, তার সেটা উচ্চারণ করছে। তার বাবা তাকে শিখিয়ে দিচ্ছে, বলছে সালাম দাও, সে সালাম দিচ্ছে। সে কালেমা পারে, সেটাই সে পড়ছে। তারপর সে তার দাদার জন্য দোয়া করছে। এভাবে আমাদের একটা মিনি ব্লগ হয়ে গেল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর আমাদের